সো যেমনটা আমরা সবাই জানি যে একটা ইউটিউব চ্যানেল থেকে আর্নিং করার জন্য আমাদের প্রথমে ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করতে হয়। আর মনিটাইজ করতে হলে আমাদেরকে 1000 সাবস্ক্রাইবার এন্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হয়, যা পূরণ করা কিন্তু অনেকের জন্য অনেক কষ্টকর হয়ে থাকে। বাট আজকের ভিডিওতে আমি আপনাকে এমন 5টা ওয়ে দেখাই দিব যে 5 ভাবে আপনি চ্যানেলকে মনিটাইজ না করে অনেক বেশি টাকা আর্ন করতে পারবেন। আর আমার চ্যানেলও কিন্তু এখন মনিটাইজ হয় নাই, বাট মনিটাইজ না হওয়ার সত্ত্বেও কিন্তু আমি আমার চ্যানেল থেকে অনেক টাকা আর্ন করছি। আর আপনার যদি একটা ছোটখাটো চ্যানেল থেকে থাকে যে চ্যানেলটা এখন মনিটাইজ হয় নাই, বাট আপনি ওটার দ্বারা টাকা ইনকাম করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। বিকজ আজকের ভিডিওটা দেখার পর আপনিও আপনার চ্যানেল থেকে অনেক টাকা আর্ন করতে পারবেন। তো বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই একটা মুহূর্ত স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতেই থাকুন। তো চ্যানেলকে মনিটাইজ না করে টাকা ইনকামের সবচেয়ে সহজ এন্ড সবচেয়ে জনপ্রিয় আইডিয়াটি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো ফার্স্ট অফ অল আমি আপনাকে বুঝাই দিই অ্যাফিলিয়েট মার্কেটিং কি। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে বিভিন্ন ধরনের বড় বড় ব্র্যান্ড যেমন অ্যামাজন, ক্লিকব্যাঙ্ক, প্লাস বাংলাদেশের দারাজ, শপবেস আর অন্যান্য বিভিন্ন ধরনের ই কমার্স ওয়েবসাইট যেগুলো থেকে আমরা অনলাইনে বিভিন্ন ধরনের জিনিসপত্র অর্ডার করতে পারি। এই সকল ওয়েবসাইট থেকে আপনি জাস্ট অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলে ফেলবেন। তারপর যখন আপনি ওই ওয়েবসাইটের বিভিন্ন ধরনের প্রোডাক্টের লিঙ্ক কপি করে আপনার অডিয়েন্সের কাছে শেয়ার করবেন, আপনার অডিয়েন্সরা যখন আপনার লিঙ্ক থেকে ক্লিক করে ওই প্রোডাক্টটি কিনবে, তখন সেই প্রোডাক্টের প্রাইস অনুযায়ী সেই ওয়েবসাইট আপনাকে কিছু কমিশন দিবে। আর আপনি একটু লক্ষ্য করে দেখতে পারেন বড় বড় ইউটিউবাররাও কিন্তু তাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের মাইক, ক্যামেরা ইত্যাদি লিঙ্কগুলো দিয়ে রাখে। আর যখন সেই মাইক এন্ড ক্যামেরা কেউ পারচেস করে, তখন কিন্তু সেই ইউটিউবার সেখান থেকে কিছু কমিশন পায়। আর এইভাবে কিন্তু অনেক টাকা আর্ন করা যায় যদি আপনার কাছে একটা অডিয়েন্স বেস থাকে বড়। তাই আপনার কাছে যদি ভালো একটা অডিয়েন্স থাকে, তাহলে আপনারাও কিন্তু আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে এই প্রোডাক্টের লিঙ্কগুলো দিয়ে সেখান থেকে কিছু কমিশন নিতে পারেন। এক্ষেত্রে আপনি আপনার ভয়েস ওভারের জন্য ব্যবহৃত মাইক প্লাস ক্যামেরা ইত্যাদি লিঙ্কগুলো দিয়ে রাখতে পারেন। যখন আপনার লিঙ্ক থেকে কেউ ওই প্রোডাক্টটা পারচেস করবে, তখন কিন্তু সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে আপনার কমিশনটা চলে যাবে। আর প্রতিদিন যদি আপনার এখান থেকে 10 থেকে 15টা সেলসও হয়, তাহলে এখান থেকে কিন্তু আপনারা একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবেন জাস্ট কমিশনের মাধ্যমে। দেন তারপর 2 নাম্বার আর্নিং আইডিয়াটি হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি। সো এখানে ডিজিটাল প্রোডাক্ট বলতে বুঝে আপনার যদি নিজের লেখা কোনো ইবুক অথবা আপনার যদি কোনো কোর্স থাকে অনলাইন যা মানুষের কাজে লাগতে পারে, তা কিন্তু আপনি আপনার অডিয়েন্সের সাথে শেয়ার করতে পারেন। দেন তারা যখন আপনার কোর্স বা আপনার ইবুক বাই করবে, তখন সেখান থেকে কিন্তু আপনি একটা ভালো ইনকাম জেনারেট করতে পারেন। আপনার যদি এখানে ডেইলি 5টা করে সেল আসে, তাও কিন্তু আপনি অনেক টাকা আর্ন করতে পারবেন। আর হ্যাঁ, কোনো কোর্স ক্রিয়েট করলে কিন্তু সেই কোর্সে পর্যাপ্ত পরিমাণ ভ্যালু এড করতে হবে যাতে মানুষের কাজে লাগে। অযথা যে কোনো ধরনের কোর্স অথবা ইবুক লিখলে কিন্তু আপনার কোর্স এন্ড ইবুক কোনোটাই সেল হবে না। তাই আপনার যদি এরকম কোনো প্রতিভা থাকে, তাহলে আপনি কোর্স ক্রিয়েট করতে পারবেন। আর কোর্স ক্রিয়েট করে কিন্তু মানুষ লাখ লাখ টাকা না, শুধু কোটি কোটি টাকাও ইনকাম করে ফেলতেছে অনেকেই। তাই আপনি কোর্স ক্রিয়েটের মাধ্যমে কিন্তু অনেক ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন। দেন 3 নাম্বার এন্ড সবচেয়ে প্রফিটেবল আইডিয়াটি হচ্ছে স্পন্সরশিপ। স্পন্সরশিপের কথা শুনে অনেকের মাথায় কিন্তু এখন চলে আসতেছে তাহলে তো অনেক সাবস্ক্রাইবের প্রয়োজন হবে। না, স্পন্সরশিপের জন্য কিন্তু খুব একটা সাবস্ক্রাইবের প্রয়োজন হয় না। যেটা প্রয়োজন হয় তা হচ্ছে আপনার ভিউজ। আপনার চ্যানেলে যদি প্রত্যেকটা ভিডিওতে 1 থেকে 2000 ভিউজ থাকে, তাহলে কিন্তু আপনি স্পন্সরশিপ পাবেন। স্পন্সরশিপের ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের বড় বড় ব্র্যান্ডেরকে রিচ আউট করতে পারেন, অথবা তারাও আপনাকে মেল করতে পারে। এর জন্য আপনি জাস্ট আপনার চ্যানেলে অ্যাবাউট সেকশনে আপনার মেলটাকে অ্যাড করে রাখবেন, যাতে তারা আপনাকে রিচ আউট করতে পারে। এক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্র্যান্ড যারা আপনাকে রিচ আউট করবে, তারা আপনাকে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে দিবে সেই ব্র্যান্ডের, যা আপনি আপনার অডিয়েন্সের কাছে শেয়ার করবেন। যার ফলে সেই ব্র্যান্ডের সম্পর্কে আপনার অডিয়েন্স জানলো এন্ড ওই ব্র্যান্ডেরও কিছু মার্কেটিং হয়ে গেল। এর ফলে কিন্তু ব্র্যান্ডরা সাধারণত স্পন্সরশিপ দিয়ে থাকে। আর স্পন্সরশিপ নিতে হলে আপনাকে বিজনেস মেইল অ্যাড করে রাখতে হবে আপনার চ্যানেলে অ্যাবাউট সেকশনে। স্পন্সরশিপ থেকে কিন্তু অনেক বেশি টাকা আর্নিং করা যায়। ইউটিউব অ্যাডসেন্সের তুলনায় প্রায় 2 থেকে 3 গুণ আর্নিং করা যায় শুধুমাত্র স্পন্সরশিপ থেকে। দেন 4 নম্বর আইডিয়া হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড বিজনেস। আপনার যদি একটা ভালো অডিয়েন্স বেস থাকে, আপনার চ্যানেলের যদি একটা ব্র্যান্ড ভ্যালু থাকে, তাহলে কিন্তু আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করতে পারেন আপনার অডিয়েন্সের কাছে, যার ফলে আপনারও কিন্তু একটা প্রফিট অর্জন হবে। আর আপনার অডিয়েন্সও কিন্তু ভালো প্রোডাক্ট নিতে পারবে আপনার কাছ থেকে। বাট এটা করতে হলে আপনাকে প্রথমে অডিয়েন্সের আস্থা অর্জন করতে হবে। এন্ড অডিয়েন্সের সাথে কখনো 2 নাম্বার বিজনেস করা যাবে না। সবসময় অডিয়েন্সকে ভালো প্রোডাক্ট দিতে হবে। এখানে প্রিন্ট অন ডিমান্ড বলতে বোঝানো হয়েছে অডিয়েন্স নিজস্ব প্রিন্ট এখানে প্রিন্ট করতে পারবে আপনার প্রোডাক্টের মাধ্যমে। আপনি অডিয়েন্সের কাছে তাদের ডিজাইনটা নেবেন, দেন ডিজাইনটা নেওয়ার পর আপনি বিভিন্ন ধরনের প্রিন্টিং মেশিন থেকে সেই প্রোডাক্টের উপর সেই ডিজাইনটা বসাই দিলেই চলবে। এক্ষেত্রে প্রথমে কিছু পুঁজির প্রয়োজন হতে পারে। তাই আপনার যদি একটা ব্র্যান্ড ভ্যালু থাকে চ্যানেলে, তাহলে কিন্তু আপনি প্রিন্ট অন ডিমান্ড নিয়েও কাজ করতে পারেন। দেন 5 নম্বর আইডিয়া হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এর কথা শুনে অনেকে হয়তো ভয় পেয়ে গেছে যে এখন আমাদেরকে কোর্স করতে হবে হয়তো ফ্রিল্যান্সিং এর। বাট না, এখানে আপনি কোনো কোর্স করতে হবে না। আপনি 2-3 বছর ধরে যদি ইউটিউবে কাজ করে থাকেন, তাহলে কিন্তু ইউটিউব সম্বন্ধে আপনার একটা ভালো জ্ঞান থাকার প্রয়োজন। অবশ্যই জ্ঞানটা আপনার থাকবে যে বিভিন্ন ধরনের থাম্বনেল ডিজাইন প্লাস ভিডিও এডিটিং, এসইও ইত্যাদি সম্পর্কে আপনার যদি জ্ঞান থেকে থাকে, তাহলে কিন্তু আপনি আপনার এই স্কিলটাকে কাজে লাগিয়ে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারেন। বিকজ বড় বড় যেসব ইউটিউবার রয়েছে, তাদের কিন্তু এতটাও সময় থাকে না যে তারা নিজস্ব থাম্বনেল ডিজাইন করবে, আবার ভিডিও এডিটিং করবে, এসইও করবে। তাই আপনার যদি আপনি যদি ভালো থাম্বনেল ডিজাইন করতে পারেন, এক্ষেত্রে আপনি থাম্বনেল দিয়েও কাজ করতে পারেন। এক্ষেত্রে আপনি যদি প্রত্যেকটা ইউটিউবারের কাছ থেকে 50 টাকা করে চার্জ করেন, আর এভাবে যদি আপনি প্রতিদিন 20টা করে থাম্বনেলও ডিজাইন করেন অথবা 10টা থাম্বনেলও ডিজাইন করেন, তাহলে
কিন্তু আপনি অনেক ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। আপনি যদি ভালো এডিটিং করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, এডিটিং এর ডিমান্ড অনেক বেশি, বিকজ সবাই কিন্তু এখন এডিটিং করতে পারে না। আপনি যদি এডিটিং করতে পারেন তাহলে কিন্তু আপনি বিভিন্ন ধরনের বড় বড় ইউটিউবারদের রিচ আউট করতে পারেন, প্লাস আপনি ফাইবার, আপওয়ার্কের মতো ইত্যাদি বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং সাইটগুলোতেও আপনার গিগ অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান থেকেও আর্নিং করতে পারেন। বাট এই ক্ষেত্রে আপনাকে একটু অ্যাডভান্স লেভেলের এডিটিং জানতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। এই 5 ভাবে কিন্তু আপনি ইউটিউব থেকে আর্নিং করতে পারবেন চ্যানেলকে মনিটাইজ না করে। আর চ্যানেলকে মনিটাইজ না করে কিন্তু অনেক বেশি আর্নিং করা সম্ভব এই আইডিয়াগুলোর মাধ্যমে। আপনি যদি এগুলো ট্রাই করেন তাহলে পারবেন। সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে সেট করে দিন।